এখন আমরা দেখব কিভাবে ইনভেন্টরি মডিউল কাজ করে। ইনভেন্টরি মডিউলের প্রসেসগুলো হচ্ছে গুডস রিসিভ, গুডস ডেলিভারি, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক রিটার্ন এবং সেলস, পারচেজ রিটার্ন এবং সেলস রিটার্ন। তো প্রথমে আমরা গুডস রিসিভ করি, এই জন্য আমাকে যেতে হবে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে যেয়ে আমি যাব জিআরএন লিস্টে। গুড রিসিভের জন্য আমি নতুন একটা জিআরএন ক্রিয়েট করব। সাপ্লায়ার সিলেক্ট করবো আমি এখানে সাপ্লায়ার 1। আমি কোন ওয়্যার হাউসে আমি গুডসটা রিসিভ করবো ওটা আমাকে সিলেক্ট করতে হবে। আমার জিআরএন ডেটটা দিতে হবে, তারপরে আমি প্রোডাক্টে আসবো। আমি ফিনিশ গুডস রিসিভ করবো। সাপোজ আমি ডেট করবো, সাপোজ আমি 500 পিস রিসিভ করলাম, রেট দিয়ে দিলাম আমি। এর সাথে যদি আমি আরেকটা আইটেম অ্যাড করতে চাই আমি অ্যাড করতে পারবো। এটা আমরা 500 পিস অ্যাড করলাম, সেম প্রাইস। এইভাবে করে আমি সেভ করে ফেললাম, বাস আমার প্রোডাক্টটা আমার স্টকে চলে আসলো। এইভাবে আমরা প্রোডাক্টটা রিসিভ করব। তারপরে আমরা যাব গুডস ডেলিভারিতে। গুডস ডেলিভারিতে যেতে হলে আমাকে যেটা হচ্ছে আমি একটা অর্ডারের মাধ্যমে আমি এটা করব। পার্টির নেম দেব আমরা প্রথমে। এখানে অর্ডারটা কি টাইপ ওটা আমরা দিতে পারি। সাপোজ আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম। এখানে আমার ওয়্যার হাউসটা সিলেক্ট করতে হবে। তারপরে আমি প্রোডাক্টে আসি, কোয়ান্টিটি দিলাম 72 পিস। তারপরে আমি দিলাম এটাও আমি দিলাম 72 পিস। এইভাবে আমি অর্ডারটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি অর্ডারটা সেভ করলাম। এই সেভ করার পরে আমরা এখানে ইনভয়েসটা অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করার পরে এখন আমি এটা ইনভয়েসটা ক্রিয়েট করব এবং ইনভয়েসটা ক্রিয়েট করলে আমার প্রোডাক্টটা আমার স্টক থেকে আউট হয়ে যাবে। এখানে এসে আমি সেভ দিলাম এবং আমার ইনভয়েসটা আমি তৈরি করে ফেললাম। এই যে এখানে ইনভয়েসটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি আমাদের তৃতীয় স্টেপে, স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফার কিভাবে করব আমি? স্টক ট্রান্সফারের জন্য আমাকে যেতে হবে ইনভেন্টরি এন্ট্রিতে। এখানে এই যে দেখা যাচ্ছে স্টক ট্রান্সফার। সাপোজ আমি ফিনিশ গুডস ওয়্যার হাউস থেকে আমি শপ 1-এ প্রোডাক্ট ট্রান্সফার করব। আমি ট্রান্সফার ডেটটা দিলাম। সাপোজ এটা আমি 100 পিস ট্রান্সফার করলাম। তারপর দ্বিতীয় লাইনে আসি, এটাও আমি 100 পিস ট্রান্সফার করব। আমি ডেসক্রিপশন নোটে কিছু দিতে চাইলে আমি নোটে দিব।
এভাবে আমি আইটেমগুলো অ্যাড করার পরে আমি এটা সেভ দিয়ে দিলে আমার স্টকটা এক স্টোর থেকে আরেক স্টোরে ট্রান্সফার হয়ে গেল। এখানে চলে আসছে ট্রান্সফার ফ্রম ফিনিশ গুডস ওয়্যারহাউস থেকে শপ ওয়ানে এটা ট্রান্সফার হয়ে গেল। এইভাবে আমরা স্টক ট্রান্সফারটা করতে পারি। এরপরে যাব স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক অ্যাডজাস্টমেন্ট অনেক সময় দেখা যায় যে ইনভেন্টরিতে যদি কোনো স্টকে হেরফের আসে, সেক্ষেত্রে আমরা অনেক সময় স্টক অ্যাডজাস্টমেন্ট করি ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল অনুসারে। এই জন্য আমরা যাব স্টক অ্যাডজাস্টমেন্টে। এখানে আমি অ্যাড নিউতে যাব। ওয়্যারহাউস, প্রথমে আমাকে ওয়্যারহাউস সিলেক্ট করতে হবে। ওয়্যারহাউস আমি সিলেক্ট করলাম, ফিনিশ গুডস ওয়্যারহাউস, ডেট দিলাম আমি। প্রথমে আসি আমি প্রোডাক্টে, সাপোজ আমি এমভিট সিরাপ এটা আমার কাছে 822 পিস আছে, তো আমি এটাকে 820 করব। সেই জন্য আমাকে প্রথমে -2 দিয়ে করলাম। এই যে আমাকে দেখাচ্ছে 820 থেকে আমি 2 পিস অ্যাডজাস্ট করার পরে এটা আমার কোয়ান্টিটি হবে 820 পিস। এভাবে আমি সেভ দিয়ে দিলাম এবং আমার এটা সেভ হয়ে গেল। এইভাবে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করব। এরপরে আমরা আসি পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্নের জন্য আমার যদি কোনো পারচেজ বিল থাকে ওটার এগেইনস্টে আমরা পারচেজ বিল করতে পারবো। যেমন আমার একটা আছে 28শে সেপ্টেম্বর পারচেজ বিল সাপ্লায়ার ওয়ানে। সো আমরা এখন ডেবিট নোটে গেলে আমি অ্যাড নিতে যাব। পারচেজ বিল ম্যানেজার থেকে উন্মুক্ত করব। সাপ্লায়ার ওয়ান, সাপোজ আমরা হোল টায়ার আমি একটা রিটার্ন করবো। এইভাবে করে আমি সেভ দিলে আমার এটা রিটার্ন হয়ে গেল। এভাবে আমরা পারচেজ রিটার্ন করব। এরপরে আমরা আসি সেলস রিটার্ন আমরা কিভাবে করব। আমি সেলসে যাই, সেলসে যেয়ে সাপোজ আমরা এই আইটেমটার একটা রিটার্ন করব। এখানে আইটেম আছে সিরাপ এমভিট। তাহলে আমি সেলসে যাই, সেলস থেকে আমি যদি ক্রেডিট নোটে যাই, ক্রেডিট নোট থেকে আমি অ্যাড নিতে যাই। ওয়্যারহাউস লোকেশন দিতে হবে আমাকে, ফিনিশ গুডস ওয়্যারহাউস। এখানে আমি আসি এমভিট সিরাপ, রেট হচ্ছে 45 টাকা, কোয়ান্টিটি একটা বা আমি দুটাই দিলাম। কন্ট্যাক্ট দেবো আমি, কন্ট্যাক্ট হচ্ছে